বৃদ্ধ ভাতা আবেদন করে রেখেছেন কিন্তু আপনি জানেন না যে বৃদ্ধ ভাতাটির বর্তমান স্থিতি কি। তাহলে আজকে আমি আপনাদের শেখাবো আপনাদের নিজের মোবাইল থেকে কত সহজে মাত্র 30 সেকেন্ডে আপনি আপনার ফ্যামিলির যে বৃদ্ধ ভাতা আবেদন করেছেন সেটির স্ট্যাটাসটা বর্তমান কি আছে, আদৌ পেয়েছেন কি পাবেন সেটা সম্পূর্ণ আজকে দেখে নেব। চলুন তাহলে দেখে নিই। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা গুগল ক্রোমটা খুলে এখানে লিখবেন জয় বাংলা, JAY জয় বাংলা। জয় বাংলা লেখার পর যে ফার্স্ট লিঙ্কটা আসবে এই জয় বাংলা লেখা এখানে ক্লিক করবেন। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে যেটা লেখা আছে স্কিম ক্লিক করবেন। এখানে অনেক রকম পশ্চিমবাংলা গভর্নমেন্ট যে কিনা অনেক রকম স্কিমগুলো এখানে চালায়, যেমন জয় জোহার। তবে সাধারণত যেটি বেশি দেয় সেটি হলো নিচে থেকে এই তিনটে, WC উইডো পেনশন আর WCD ওল্ড এজ পেনশন এবং WCT মানবিক, এই তিনটে অ্যাকচুয়াল বেশি দেয়। আর একটা দেয় সেটা হলো তপশিলি বন্ধু ফর এসসি, যারা এসসি আছে তাদের জন্য এসসিটা দেয়। এবার আপনি যদি এসসি হয় তাহলে এখানে ক্লিক করে এখানে সার্চিং ইউজিংটা দেবেন। এখানে গিয়ে আপনার 3 ধরনের আইডি দিয়ে আপনারা চেক করতে পারবেন। বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ যেটা আপনাকে দুয়ারে সরকার বা বিডিও অফিসে জমা দেওয়ার সময় যে বেনিফিশিয়ারি আইডি দিয়েছে সেটা দিয়ে, অথবা আপনার মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার, এটা দিয়ে চেক করতে পারেন। এটা দেওয়ার পর এইখানে বেনিফিশিয়ারি আইডিটা দিতে হবে, অর্থাৎ আপনি যদি এখানে আধার নাম্বারটা দেন তারপরে এখানে আধার নাম্বারটা দিয়ে চেক করে ক্যাপচার দিয়ে সার্চ করবেন, হয়ে যাবে। WCD ওল্ড এজ পেনশন, এটা আমি আপনাদেরকে দেখাই। একই ব্যাপার, প্রত্যেকটা জিনিসের নিয়ম একই। এখানে সেট করার পর এখানে দেবেন, এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার আধার নাম্বার যেটা খুশি আপনি দিয়ে দেখতে পারেন। আধার নাম্বারটা দিলেন, এখানে আধার নাম্বারটা দেবেন। এখানে আধার নাম্বারটা দেওয়ার পর নিচে ক্যাপচারটা দেবেন। নিচে ক্যাপচার দেওয়ার পর যে নীল রঙের সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন। এই সার্চ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন নিচে যে যার নামে আবেদনটা করেছেন সেটা এখানে দেখতে পাবেন। বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নাম, অ্যাড্রেস, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ যে ব্যাংকটা দিয়েছেন, বর্তমান যে ব্যাংক পেনশনটা জমা দেওয়ার সময় যে ব্যাংক দিয়েছিলেন সেটা ডিটেলস এখানে দেখতে পারবেন। তারপরে যে স্ট্যাটাস, যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, কারেন্ট স্ট্যাটাস মানে বর্তমান তার কি স্ট্যাটাস আছে। যেমন প্রথমটা দেখতে পাচ্ছেন রিজেক্ট, অর্থাৎ যখন জমা দিয়েছিল তারপরে এটা রিজেক্ট হয়েছে। তারপরে দেখেন নিচেরটাতে দেওয়া আছে ভেরিফাইড, ব্যাকারে লেখা আছে অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ যে ডিপার্টমেন্টকে জমা দিয়েছেন সে অ্যাপ্রুভাল দিয়ে ভেরিফাইড করে দিয়েছে কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। ঠিক এই নিয়মেই চেক করতে পারবেন। দেখলেন তো কত সহজেই বাড়িতে বসে আমরা আমাদের বৃদ্ধ ভাতার স্ট্যাটাসটা চেক করে নিলাম। তো বন্ধু, যদি টিপসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন